বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব প্র্যাকটিস প্রবলেম 7.2, যেটাকে হয়েছিল ফ্রম চ্যাপ্টার নাম্বার 7 সোর্স ফ্রি আরসি সার্কিট। আসুন বেসিক কনসেপ্ট আমরা রিভাইজ করব। মনে করেন এই সার্কিটটা আছে এবং যখন আমরা একটা সুইচটাকে ওপেন করে দিব এট টি গ্রেটার দেন 0, তখন আমাদেরকে কেবলমাত্র এই সার্কিটটা থাকবে, যেমন কি এখানে শো করা হয়েছে। এবং এই সার্কিটের মধ্যে দেখেন সোর্স হয় না, এই সোর্সটা অলরেডি আমরা কেটে দিয়েছি, বাইর করে দিয়েছি। সো এটাকে আমরা বলবো সোর্স ফ্রি সার্কিট, এবং এটা আর এবং সি সার্কিট ছিল, সেই জন্য এটাকে সোর্স ফ্রি আর সি সার্কিট বলা হবে। অন দি কন্ট্রারি, যে আমরা দ্বিতীয় সার্কিটটা দেখি, এখানে কি হয়েছে, এই সুইচটা কানেক্টেড ছিল উইথ এ, দ্যাট ইজ 6 ভোল্ট সোর্স, কিন্তু এট টি গ্রেটার দেন 0 তে কি হবে, এই সুইচটা নিচে চলে আসবে। তো আমাদের সার্কিটটা এই মতো হয়ে যাবে। এখন এখানে 24 ভোল্ট সোর্স প্রেজেন্ট ছিল ইন দিস সার্কিট আফটার টি গ্রেটার দেন 0, সেই জন্য আমরা এই সার্কিটটাকে বলবো সার্কিট ইজ সোর্স, এবং জেনারেলি এটাকে বলা হয় স্টেপ রেসপন্স সার্কিট, যেখানে সোর্স প্রেজেন্ট ছিল আফটার টি গ্রেটার দেন 0। তো আমাদের কাছে এই সার্কিটটা ছিল, এটাকে আমাদেরকে সলভ করতে হবে। এবং এখানে বলেছে যখন সুইচ ওপেন হয় এট টি ইজ ইকুয়াল টু 0, সো প্রথমে এটা ক্লোজ ছিল, তারপরে টি ইজ ইকুয়াল টু 0-তে এটাকে ওপেন করে দিতে হবে, এবং তার জন্য আমাদেরকে পতা করতে হবে ভিটি। যখন এই বইতে ভিটি বলা হয় তার মানে হয় ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর। অনেক বইগুলোতে এটাকে ভিসিটি লেখা হয়। আবার আমরা ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর মনে করতে হবে ফর টি গ্রেটার দেন 0। এবং দ্বিতীয় ভাগটা ছিল টু ফাইন্ড ওমেগা সি, তার মানে হয় এনার্জি স্টোরড ইন দি ক্যাপাসিটর এট টি ইজ ইকুয়াল টু 0। ওকে, দুইটা ফর্মুলা আমরা ইউজ করব যখন আমাদের আর সি সোর্স ফ্রি সার্কিট হয়। আমাদের এই সার্কিটটা দেখেন, যখন এটাকে ওপেন করে দিব তখন কেবলমাত্র এই সার্কিটটা থাকবে, এটা সোর্স ফ্রি হবে। এবং সোর্স ফ্রি সার্কিটের ভোল্টেজ পতা করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যেখানে V0 ছিল ইনিশিয়াল ভোল্টেজ, এবং ট অথবা আর সি আমাদেরকে ক্যালকুলেট করতে হবে ফ্রম দিস সার্কিট। এবং ইনিশিয়াল এনার্জির ফর্মুলাটা ছিল হাফ সি ভি স্কোয়ার, 0-তে পতা করবো, সো সি ভিসি 0 অথবা ভি ক্যাপিটাল 0 স্কোয়ার পতা করবো। সো প্রথমে আমাদেরকে V0 পতা করতে হবে। সো ফর টি লেস দেন 0 আমাদের সার্কিটটা কি হবে, এটা দেখেন সুইচ বন্ধ ছিল, অলরেডি বন্ধ করে দিয়েছি, এবং এই ক্যাপাসিটরটা ফুললি চার্জ হয়ে যাবে, বিকজ এই সার্কিটটা ক্লোজ ছিল ফর লং টাইম। সো ক্যাপাসিটরটা ফুললি চার্জ হয়ে যাবে, এবং যখন এটা ফুললি চার্জ হয়ে যাবে তখন এটা বিহেভ করবে লাইক অ্যান ওপেন সার্কিট। তো আমাদের এম ছিল টু ফাইন্ড দিস ভোল্টেজ V0। কেমন করে পতা করব আসুন দেখি। আমরা প্রথমে এই দুটাকে প্যারালালি সলভ করে নিব। 12 ওহম 4 ওহম, যেটা হয়ে যাবে 3 ওহম। সো আমাদের সার্কিটটা এই মতোই হয়ে যাবে। এখন V0 কি হবে, ভোল্টেজ অ্যাক্রস 3 ওহম ইজ সেম অ্যাজ V0। ভোল্টেজ অ্যাক্রস 3 ওহম পতা করব, এবং তার জন্য আমরা ভোল্টেজ ডিভিশন রুল ইউজ করব। তো ভোল্টেজ ডিভিশন রুল কি ছিল, 24 ভোল্ট divided by 6 and 3 and multiplied by 3. So 24 divided by 6 plus 3 multiplied by 3. So 8 ভোল্ট হয়ে গেল আমাদের V0। এখন V0 পতা করে নিয়েছি, তারপরে আমাদেরকে ট অথবা আর সি পতা করতে হবে। V0 আমরা পতা করেছি ফর টি লেস দেন 0, ট অথবা আর সি আমরা পতা করব ফর টি গ্রেটার দেন 0। তো টি গ্রেটার দেন 0-তে আমাদের ট্রানজিয়েন্ট পিরিয়ড শুরু হয়, এবং সেখানে আমাদের সার্কিটটা কি হবে, আমরা এটাকে ওপেন করে দিব টি গ্রেটার দেন 0-তে,
তখন আমাদের এই সার্কিটটা হবে, এইটা আউট হয়ে গেল। এখন আর এবং সি, এবং যেমন কি আমরা জানি যে যখন ট্রানজিয়েন্ট পিরিয়ড হবে তখন ক্যাপাসিটরটা ওপেন হবে না, ক্যাপাসিটর প্রেজেন্ট থাকবে সার্কিটে। এই দুটাকে কেবলমাত্র আমরা প্যারালালে সলভ করে নিব, এবং আমরা যেই ভোল্টেজ যেখানে পতা করব তার মানে হয় ক্যাপাসিটরের ক্রস ভোল্টেজ পতা করেছি, সেখান থেকে আমরা দেখব, তখন আপনারা দেখতে পারেন আমাদেরকে এই দুইটা রেজিস্টার ইন প্যারালাল মনে হয়। সো প্যারালালি সলভ করে নিয়েছি 3, এবং এটাই হয়ে গেল আমাদের আরসি সার্কিট। তো আরসি কি হয়ে গেল 3 ইন্টু 1/6, তার মানে হয় 1/2 সেকেন্ড। এখন ফর্মুলাতে আমরা এই ফর্মুলাতে পুট করে দিব। V0 অলরেডি আমরা ক্যালকুলেট করে নিয়েছি, ট পতা পুট করে দিব এখানে, ট হয়ে গেল 1/2, এবং এটাকে যখন সলভ করব তখন এটা হয়ে যাবে 8e⁻⁻²t ভোল্ট। তো এটাই হয়ে গেল আমাদের আনসার প্রথম ভাগে। দ্বিতীয় ভাগে আমাদেরকে এনার্জি ক্যালকুলেট করতে হবে, এনার্জি, ইনিশিয়াল এনার্জি, সেটা হয়ে যাবে হাফ CV0²। V0 আমরা পতা করেছি, সি ভ্যালু আমরা জানি। তো এই ভ্যালুগুলো যখন আমরা পুট করে দিব তখন আমাদের আনসার হবে 5.33 জুলস। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। ধন্যবাদ। ওকে, বহিতে এই সেম আনসার গিভেন ছিল।